নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ঈশান কোণ ইউটিউব চ্যানেলে। আপনারা হয়তো ভাবছেন যে চ্যানেলটির নাম একটু অদ্ভুত, ঈশান কোণ আমি কেন রেখেছি। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের 10টি দিক কিন্তু রয়েছে। 10টি দিকের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেমন রয়েছে, তেমন ঈশান কোণও কিন্তু আমাদের একটা দিক। আর আমার জীবনের সঙ্গে এই ঈশান কোণটা একটি বিশেষভাবে জড়িয়ে আছে। আর সেই কারণেই কিন্তু আমি এই চ্যানেলটির নাম ঈশান কোণ দিয়েছি। আমাদের সমাজে অনেক রকম মানুষ রয়েছে যারা ভূত বিশ্বাস করে, আবার কেউ কেউ বিশ্বাস করেও না। তবে এ নিয়ে বিতর্ক হয়তো কখনোই শেষ হবে না। কিন্তু একটা জিনিস, এটা আপনাদের সকলকে মানতেই হবে, অলৌকিক যে বিষয়টা, আপনি কিছু দেখছেন না, ভূত যে আপনার সামনে সশরীরে এসে দাঁড়াবে এমনটা না, কিন্তু আপনি অলৌকিক কিছু অনুভব করতে পারেন, কিংবা একটা এমন ঘটনা ঘটতে আপনি নিজের চোখে দেখতে পারেন যেটার কোনো বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। এই বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তাহলে আজকে বন্ধুরা এই ধরনের একটা কাহিনী আপনাদেরকে শোনাবো, যেখানে ভূতকে দেখা যায় না কিন্তু অলৌকিক জিনিস উপস্থিত, আর অবশ্যই সেটা খুবই ভয়ের একটা জিনিস। তো চলুন, বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের জাপানের অপদেবতা উরাইয়ের গল্প। জাপানের ফুজি পাহাড়ের নাম আপনারা শুনে থাকবেন, আর সেই ফুজি পাহাড়ের নিচেই অবস্থিত আকিয়োগারা ফরেস্ট। খাতা কলমে নাম এটা। ওইখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু ওই ফরেস্টটাকে সুইসাইড ফরেস্ট বলে, মানে আত্মহত্যার জঙ্গল। এটার কারণ একটাই, এখানে নাকি প্রতি বছর শত শত মানুষ কোনো কারণ ছাড়াই এখানে গিয়ে আত্মহত্যা করে। এমনকি জাপান সরকার এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যে দয়া করে এখানে আত্মহত্যা করবেন না, আপনার পরিবার আপনাকে ভালোবাসে। যাতে এখানে আসা মানুষগুলো যারা সুইসাইডের জন্য আসছে, তারা যেন এই সাইনবোর্ডটা দেখে একবার নিজেদের আপনজনের কথা ভাবতে পারে, আর সেখানে সুইসাইড করা বাদ দিয়ে ঘরের মানুষ ঘরে ফিরে আসে। কিন্তু এমনটা হয় না। এই জঙ্গলে একবার যে যায় তার দেহ কিন্তু গাছে ঝুলন্ত অবস্থাতেই পাওয়া যায়। এতটুকু শুনে আপনাদের মনে হতে পারে জঙ্গলটা হয়তো ভুতুরে টাইপের, অন্ধকার, একটা হালকা ধোঁয়া উঠছে এরকম কিছু, কিন্তু আদৌ কিন্তু এরকম না। একদম স্বাভাবিক জঙ্গল, দেখতে আর 10টা জঙ্গল যেমন হয় ঠিক তেমনটাই। কিন্তু এখানকার অদ্ভুত ব্যাপার একটাই, এখানে জঙ্গলের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না, আর এখানে কোনো জিপিএস কাজ করে না। এটা ওখানকার ম্যাগনেটিক ফিল্ডের জন্যই হোক কিংবা যে কোনো অলৌকিক কারণেই হোক, এই জিনিসগুলো কিন্তু ওখানে সত্যিই হয়। এর সাথে আর একটা অলৌকিক ব্যাপার হলো, এখানে কোনো রকম পাখি নেই। শুধু পাখি কেন, কোনো রকম জীবজন্তুই কিন্তু এই জঙ্গলের মধ্যে নেই। সম্পূর্ণ ফাঁকা, নিস্তব্ধ, সম্পূর্ণ শব্দহীন একটা জঙ্গল। বাইরের থেকে আর 10টা জঙ্গলের মতো দেখতে হলেও ভেতর থেকে কিন্তু এর পরিবেশ সম্পূর্ণ আলাদা, একদম গা ছমছমে একটা ব্যাপার। স্থানীয় মানুষের বিশ্বাস, এখানে উরাই নামে এক অপদেবতা রয়েছে। এই জঙ্গলে থাকা অপদেবতার একটা টার্গেট থাকে, যারা বাড়িতে কোনো রকম ঝুট ঝামেলা হোক কিংবা মানসিক দিক দিয়ে খুবই অশান্ত রয়েছে, এই ধরনের মানুষকে কিন্তু টার্গেট করে এই উরাই। জঙ্গল থেকে একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনার মানুষ ঢুকে পড়ে, ওরাই কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই মানুষটা হতাশ, এই মানুষটা কষ্টে আছে। আর এই ধরনের মানুষকেই কিন্তু জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ওরাই বাধ্য করে গলায় ফাঁস দিয়ে গাছের থেকে ঝুলে যেতে। আর বাইরের থেকে কিন্তু দেখে মনে হয় এই মানুষটা আত্মহত্যা করেছে। এটা ছাড়াও দিনের যে কোনো সময় জঙ্গলের পাশের যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে যদি কোনো মানুষ যায়, তারা শুনতে পায় জঙ্গলের খুব গভীর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। একজনের না, ধরুন কোনো বাড়িতে কেউ যদি মারা যায়, 10-15 জন মিলে যেভাবে কান্না করে, জঙ্গলের ভেতর থেকে কিন্তু সেই ধরনের কান্না ভেসে আসে। খুবই মৃদু, খুবই সূক্ষ্ম। জঙ্গলের গাইড যারা রয়েছে, একটা ফরেস্টের কিন্তু গাইড থাকে,
সেরকম গাইড কিন্তু দিনের বেলায় থাকে, রাত্রেবেলা থাকে না। তো সেই গাইডটা দিনের বেলাতেও মাঝে মাঝে এরকম শুনেছে জঙ্গলের ভেতর থেকে মরা কান্নার আওয়াজ। এই জঙ্গলটির সাথেই ফেমাস একটা গল্প জড়িয়ে আছে। সাধারণত যারা ইউটিউবার রয়েছে, যেমন আমি একটা থ্রিলার স্ক্যারি টাইপের চ্যানেল চালাচ্ছি, তো এরকম কিন্তু অনেক ইউটিউবার রয়েছে। তাদের মতোই একজন জাপানে 2018 সালে এই জায়গাটা, এই ফরেস্টটা কভার করার জন্য যায় তার চ্যানেলের জন্য। একটা ক্যামেরা নিয়ে সে জঙ্গলের মধ্যে ঢোকে। সে জানতে পারে জঙ্গলে একটা আত্মহত্যা হয়েছে আর সেখানে পুলিশ রয়েছে। এটা শুনে সে ছুটে যায়, ক্যামেরাটা নিয়ে সেই সিনগুলো শ্যুট করার জন্য সেখানে ছুটে যায়। কিন্তু দেখা যায় সম্পূর্ণ বিষয়টা সে কভার করে, এমনকি কিছু লোকের কাছে ইন্টারভিউ নেয়, সব কিছু রেডি, তার ডকুমেন্ট। বাড়ি ফিরে আসে আর ঠিক তার পরের দিন তাকে তার ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বন্ধুরা, একটা অদ্ভুত বিষয়, এই উরাইয়ের সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের একটা মিল খুঁজে পাচ্ছি। আমাদের এখানে কিন্তু নিশির ডাক নামে একটা ব্যাপার রয়েছে। এই বিষয়টার সাথে কিন্তু এই উরাইয়ের যে ব্যাপারটা অনেকটাই একরকম। আমাদের এখানেও কিন্তু শোনা যায় ভোর রাত্রে কিংবা রাত 2-3টে নাগাদ কেউ এসে নাম ধরে ডাকে দরজায়। একবারই ডাক দেয়, 2বার ডাকে না। ওই এক ডাকে যে সাড়া দেবে, সেই সাড়া দেওয়াই কিন্তু তার জীবনের শেষ সাড়া হয়ে যায়। তো বন্ধুরা, এরকম অনেক ধরনের গল্প আমাদের চ্যানেলে আসবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা কি বিশ্বাস করেন, আদৌ কি এইরকম ভূত আমাদের পৃথিবীতে রয়েছে? কিংবা আপনি কি অলৌকিক বিষয়ে একটুও বিশ্বাস রাখেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক বিষয় ঘটে থাকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, আসছি পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।